হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস তিথি, স্কোর পিটির ফাউন্ডার অ্যান্ড ট্রেনার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে অনেকেই আমাকে কোশ্চেন করে যে আপু আমি আগে 48 পাইছি, আমি 45 পাইছি, আমি কি 1 মাস প্রিপারেশন নিলে 60 পেতে পারি? আপু আমি এখন পিটি প্রিপারেশন নিতেছি, আমি আগে আইএলটিএস করছিলাম, আমার অনেকদিন সময় নষ্ট হয়ে গেছে, আমার মাত্র 1 মাস সময় আছে, আমার ইনটেকের আগে মাত্র 1 মাস সময়, আমি কি 1 মাসের মধ্যে 60 পেতে পারি? আপু আমি নতুন প্রিপারেশন শুরু করছি, আমার কতদিন সময় লাগবে 60 পেতে? সো এই প্রশ্নগুলোর উত্তর দিব এই ভিডিওতে। যদি এইটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা চান তাহলে পুরো ভিডিওটা একটু সুন্দর করে দেখেন। আর তার আগে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব। যারা বলতেছেন যে আপনি 45 থেকে 48 পাইছেন এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনি 60 চান, তো এই ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে 60 লেভেলটা কতটুকু সেটা আগে আমি জানি। 60 লেভেলটা হচ্ছে আমি ইংলিশে কমফোর্টেবল, আমি কমফোর্টেবলি নিজে থেকে কিছুটা বলতে পারি, আমি কমফোর্টেবলি রিডিং পড়ে বুঝতে পারি, আর্টিকেলগুলোর মিনিং বুঝতে পারি, এবং সেটার জন্য আমার খুব বেশি টাইম লাগে না। 60 হচ্ছে এই লেভেল। আপনি যদি মনে করেন যে আমি 45 থেকে 50 পাইছি আমার স্ট্র্যাটেজিক্যাল প্রবলেমের কারণে, সঠিক স্ট্র্যাটেজি না জেনে আমি প্রপারলি প্র্যাকটিস করতে পারি নাই, আমার খুব দ্রুত আমি পরীক্ষা দিছি এবং হেলায় ফেলায় পরীক্ষা দিছি, বাট আমার লেভেলটা মোটামুটি ভালো, সেক্ষেত্রে আপনি খুবই কম সময়ের মধ্যে 60 অ্যাচিভ করতে পারবেন, ইভেন উইদিন আ উইক। সো 60 পাবো কি পাবো না ডিপেন্ড করে আমার লেভেলটা কতটুকু, কম্পিটেন্সি এক্সামের জন্য আমার ইংলিশ লেভেলটা কেমন, আমার বেসিকটা কেমন, সেটার উপরে। এখন আপনি যদি দেখেন যে আপনার ফ্রেন্ড মাত্র দিনে 2 ঘন্টা পড়ে 1 মাসের মধ্যে পিটিইতে 70 উঠাই ফেলছে, আর আপনি সারা দিন পড়তেছেন, আপনার হয়তোবা 2 মাস হয়ে গেছে বাট পিটিইতে ভালো স্কোর আসতেছে না, তাহলে কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে অমুক মনে হয় ভালো স্ট্র্যাটেজি ইউজ করছে, এই জন্য সে অল্প সময়ে পেয়ে গেছে, আর আমার হয়তোবা স্ট্র্যাটেজিটা ঠিক নাই, এটা না। আপনার বেসিক এক প্রবলেম রয়ে গেছে যেটা আপনি এখনো ঠিক করেন নাই। সো আপনি যখন একটা অ্যাভারেজের থেকে বেশি স্কোর চাচ্ছেন, পিটিইতে 60 মানে আইএলটিএসে 6.5, 6.5, যেটা আইএলটিএসে কিন্তু খুবই ডিফিকাল্ট। সো এইটা কিন্তু পিটিইতেও ডিফিকাল্ট হবে। অবশ্যই এখানে স্ট্র্যাটেজি ইউজ করলে আপনার জন্য কিছুটা হেল্প হবে। অবশ্যই এখানে আমাকে কিছু না কিছু আমার বেসিক থেকে আমাকে রিকভার করতে হবে। বেসিককে আমার একটু লেয়ারিং করতে হবে, যা আমার বেসিকটা একটু উইক ছিল, ফাউন্ডেশনটা একটু আমাকে ভালো করতে হবে, তখনই কিন্তু আমার 60 পাওয়া পসিবল। অনেকেই আছে যারা প্রাইভেট অফিস করে অফিস থেকে বাসায় পৌঁছাইতে রাতের 11টা বেজে যায় এবং তারপরে তারা কোনোভাবে পড়ালেখাটা করে, হয়তো বা কেউ আধা ঘন্টা, কেউ হয়তো বা 40 মিনিট, এবং তাদের কিন্তু সকালেও অনেক দ্রুত যেতে হয়। সো তারা কিন্তু ডেইলি পড়ার জন্য খুব বেশি সময় পায় না। তো তারা আমাকে যখন জিজ্ঞেস করবে যে আপু আমার রোস্টার ডিউটি, আমি পড়ার জন্য খুব বেশি সময় পাই না, সেক্ষেত্রে আমি কিভাবে কি করতে পারি? সো এখানে সবার প্রথমে আপনাকে নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে যে আপনার লেভেলটা কতটুকু, আপনি কেমন। যেমন আমরা যেটা দেখি যে কিছু ডাক্তার আপু ভাইয়ারা আছে, নার্স আপু ভাইয়ারা আছে, কিছু লয়াররা আছে, তাদের কিন্তু বেসিক অনেক স্ট্রং থাকে। এটার বেসিক স্ট্রং হওয়ার কিছু কারণও আছে, যেমন ওরা গ্র্যাজুয়েশন পড়া, তো গ্র্যাজুয়েট লোকরা বেশিরভাগই কিন্তু ওদের এমওআইটা থাকে ইংলিশে। তো ইংরেজিতে যেহেতু পড়ছে 4 বছর, অনেক ধাক্কায় ধাক্কায় পড়তে পড়তে কিছু না কিছু শিখেই গেছে এবং অনেক ডেভেলপ হয়ে গেছে। এবং বেশিরভাগ সময় আমরা ইউনিভার্সিটিতে একটা ঝোঁক থাকে যে ইংলিশ কিছু মুভি দেখি, তারপর সিরিজ দেখি, এই সমস্ত ঝোঁকের কারণেও কিন্তু আমার ইংরেজিটা অনেক ডেভেলপ করে, যেটা আমি আসলে বুঝতেও পারি না। তো সেটা কিন্তু অনেকেরই হয়ে ওঠে না। যারা বাংলায় অনার্সটা করছে তাদের ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট হয়ে যায়, আর যারা মাত্র ইন্টারমিডিয়েট পাস করছে, এখন পর্যন্ত গ্র্যাজুয়েট করে নাই, তাদের ওই ফিল্ডসটা এখনো শেষ হয় নাই। সো তাদের কিছু না কিছু ল্যাকিংস থেকে যাওয়াটা স্বাভাবিক। তো যদি আপনি ইংরেজির মাধ্যমে অনার্সটা করে আসছেন বা গ্র্যাজুয়েশনটা করে আসছেন, সেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর আপনার লয়ার, এরা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এমবিএ, বিবিএ, অনেক কিছু। তো সেক্ষেত্রে আপনি একটু প্রিভিলেজড। আপনি একটু যদি কষ্ট করে 2 থেকে 3 ঘন্টা ডেইলি পড়তে পারেন, আমার তো মনে হয় 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা, যদি শুধুমাত্র আপনি স্ট্র্যাটেজি এবং প্যাটার্নটা ধরে ফেলতে পারেন। আর কিছুই করতে হবে না, জাস্ট স্ট্র্যাটেজি আর প্যাটার্নটা পড়েন, ভালো করে ওটা প্র্যাকটিস করেন, তারপর আপনি কয়েকটা মক টেস্ট দেন, নিজেকে অ্যাসেস করেন, পরীক্ষায় বসে যান। যদি আমি জানি যে আমার বেসিক তো উইক,
তাহলে অবশ্যই অন্তত 1 থেকে 1.5 মাসের একটা সময় নেওয়া উচিত। আমাদের এখানে ব্যাচগুলাতে আমরা যেটা দেখতে পাই যে 1 থেকে 1.5 মাসের পরেও অনেকেই হচ্ছে 15 দিন হয়তো বা সময় নেয়। যারা হচ্ছে কোর্সটা শেষ করার পরে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে এক্সামটা দিয়ে দেয়, কন্টিনিউইটি মেনটেন করে, তাদের স্কোরটা সবচেয়ে ভালো আসে। ইভেন আপনি যদি একটু খেয়াল করেন যে আমাদের ইন্টারভিউগুলাতে কি বলতেছে স্টুডেন্টরা, ওরা কখন পরীক্ষা দিচ্ছে, সবাই কিন্তু একটা জিনিস খুবই বারবার বলতেছে, কন্টিনিউইটি 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 ইজ দ্য কি। এটা মনে রেখে সুন্দরভাবে প্রিপারেশন নেন, ইনশাল্লাহ 1 মাসের আগেই খুব ভালো স্কোর চলে আসবে। এরকম রেকর্ড কিন্তু অনেক আছে, 5 দিন 3 দিনের রেকর্ডও আছে। সো আপনারা একটু বেটার ভাবে নিজের উপর ফোকাস করেন, নিজের প্রিপারেশনের উপর ফোকাস করেন। একবার যদি কোথাও এনরোল করে ফেলেন, তাদের উপর বিশ্বাস রেখে সুন্দরভাবে আগান। তারা যেভাবে বলতেছে সেইভাবে প্র্যাকটিসটা করেন, ইনশাল্লাহ আপনাদের সবার স্কোর ভালো আসবে। আর ফার্স্ট অ্যাটেম্পটেই খুবই ভালো একটা স্কোর আসবে, অ্যাটলিস্ট 60+। আমাদের যে ইনফিনিটি ব্যাচটা আছে ওইখান থেকে কিন্তু এখন পর্যন্ত সবগুলা 65+ আসতেছে। সো ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিওটা হয়তো বা একটু হেল্পফুল হবে। আর যদি ভালো লাগে তবে প্রথমেই বলছি, প্লিজ সাবস্ক্রাইব।